শুরু করি। সবাইকে নমস্কার। রাজ্যে দীর্ঘদিনের বহু চর্চিত বিষয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের অতি স্বৈরাচারী, অতি দাম্ভিকতার কারণে আইনের প্রতি ওনার অশ্রদ্ধা এবং আইনকে বিদ্যাঙ্গুষ্ঠী দেখিয়ে উনি রাজ্যে এক কলঙ্কিত অধ্যায় রচনা করেছিলেন। অভিশপ্ত সংখ্যাটা বলতে আমার নিজেরই কষ্ট হয়, দুঃখ হয়। 10,323 অতি স্পর্শকাতর ইস্যু, অত্যন্ত জটিল এবং দীর্ঘদিন ধরে আমরা বলে এসেছিলাম বিধানসভার ভিতরে এবং বাইরে যে আমরা যা কিছু করব আইন মেনে, সংবিধান মেনে সমাধান করব। মানিকবাবুর মুখে ভীষণ মিষ্টি, কিন্তু ওনার অন্তরে কিন্তু বিষ। রাজ্যের মানুষ ওনাকে বুঝতে বহু সময় লেগেছে। যখন বুঝতে পেরেছে তখন মানুষ রাজ্যে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে 2.5 বছর আগে। জনগণের আশীর্বাদে আমি আজ এই চেয়ারে। আমরা জানি জনগণ হলো শক্তির উৎস। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে রায়কে যদি মানিকবাবু মেনে নিতেন, আমি আগের যে কথাগুলো এটা বলার এই অর্থ, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় যদি মেনে নিতেন তাহলে আজ হতভাগা 10,323-এর এই হাল হতো না। আজ তারা ওনার দাম্ভিকতার শিকার, অথচ ওনারাই এখন মায়া কান্না কাঁদছেন, সাপ হয়ে দংশন করে ওজা হয়ে ঝাড়ছেন। নির্বাচনের পূর্বে আমরা ভীষণ ডকুমেন্টে বলেছি আমরা ক্ষমতায় এলে তাদের বিষয়টি মানবিকতার কথা মাথায় রেখে সরকার বিষয়টি সমাধান করবে। এই হলো ভীষণ ডকুমেন্ট। The government will resolve the problem of 10,323 teachers, keeping humanitarian consideration in mind. Solve the problem of 10,323 teachers, keeping humanitarian consideration in mind. এবং সেই মোতাবেক আমরা যখন জনগণের আশীর্বাদ পেয়ে আমরা ক্ষমতায় এসেছি, আমরা মানবিকতার কথা মাথায় রেখে আমরা প্রায় 2 বছর প্রায় 2 বছর তাদের সুপ্রিম কোর্টের মাধ্যমে এক্সটেনশন করিয়েছি। ওরা যেন সেকেন্ড পয়েন্ট, ওরা যেন টেট পরীক্ষায় বসতে পারে অন্যদের সাথে, এর জন্য আমরা ওয়ান টাইম রিল্যাক্সেশন এর সুযোগ করিয়ে দিয়েছি। এরপর আমরা খোলা মনে সুপ্রিম কোর্টে গিয়েছি। অল্টারনেটিভ পথ রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে অল্টারনেটিভ পথ
ওদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যাতে স্পেশালি নিয়োগ করা যায়, তাদের জন্য আমরা খোলা মনে সুপ্রিম কোর্টে গেছি। এবং সুপ্রিম কোর্টে আমাদের যে যাওয়ার বিষয়ের ব্যাপারটা ছিল, এক, তাদেরকে আমরা এজ রিল্যাক্সেশন দিতে চাই, তুমি আমাদের পারমিশন দাও। স্টেট গভর্নমেন্ট টু অ্যালাউ রিল্যাক্সেশন, এজ রিল্যাক্সেশন, এটার জন্য তুমি পারমিশন দাও। সেকেন্ড, permit the state government to allow relaxation in other conditions in recruitment rules as per need and justification. এটাই দুই ধরনের। তিন, permit the state government to appoint the discharged ad hoc teachers against vacant government posts as per eligibility directly without open advertisement. এই তিনটা আমরা আমাদের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে ওই ভীষণ ডকুমেন্টের কথা মাথায় রেখে আমরা প্রায় 2 বছর এক্সটেনশন দেওয়ার পরেও, এজ আবার ওয়ান টাইম রিল্যাক্সেশনের পরেও আমাদের কাজ থেমে থাকেনি। আমরা সুপ্রিম কোর্টে খোলা মনে গেছি ক্যাবিনেট ডিসিশন নিয়ে যে আমরা তাদেরকে নিতে চাই। নিতে গেলে এই তিনটা জিনিস আমাদের লাগবে। এজ রিল্যাক্সেশন, কারণ এখন তারা টার্মিনেট হয়ে গেছে, এজ রিল্যাক্সেশন লাগবে নতুন করে নিতে গেলে। 2, আমাকে আর চেঞ্জ করতে হবে। 3, আমাকে ওপেন অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া আমাকে দেওয়ার পারমিট দিতে হবে, তাহলে আমি তাদেরকে নিতে পারবো। আমরা নিতে চাই। এটা আমরা গিয়েছি। এবং আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের অর্ডার, যারা ভালো করে দেখেছেন, যে অর্ডারটা 5/8/2020 প্রকাশিত হয়েছিল, সেখানে মেইনলি 17-18, সেখানে 17তে বলছে, the age relaxation has now been afforded by the state in all selections till 31/3/2023 which benefit is quite adequate and proper. রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে এজ রিল্যাক্সেশন দেবে। এটা আমরা মনে করি কোয়াইট এডুকেট অ্যান্ড প্রপার। 17 প্যারাতে দিয়েছে। 18 প্যারাতে বলছে, in our view, considering the fact that the very selection, মানে আগে যে সিলেকশন and appointments were found to be illegal and invalid, আগে যে নিয়োগ হয়েছিল তাদের সেটা ইলিগেল হয়েছিল এবং ইনভ্যালিড। এবার কমা দিয়ে বলছে, no other advantage can be conferred, হলো প্রদান করা, no other advantage can be conferred upon the concerned candidates, তাদেরকে অন্য কোনো সুবিধা প্রদান করা যাবে না। আপনারা আমার তো ইংরেজি ভালো জানেন। no other advantage can be conferred upon the concerned candidates. It must be noted that the attempt on the part of the state, সুপ্রিম কোর্ট বলছে যে এটা অবশ্যই লক্ষণীয় বিষয় যে রাজ্য সরকারের তরফ থেকে যে অ্যাটেম্প নেওয়া হচ্ছে, the state is offering certain alternate employment is not to degrade the teachers. কারণ এই মামলায় আমরা যেমন গেছি, আমাকে রেজিস্ট্রেশন দাও, আমাকে পারমিট করো রিক্রুটমেন্ট রুলস চেঞ্জ করার জন্য, রিল্যাক্সেশন করার জন্য, প্লাস আমাকে ওপেন অ্যাডভার্টাইজমেন্টের জন্য, 3টা নিয়ে গেছি। সাথে সাথে শিক্ষকের টিচারদের পক্ষ থেকে বলা হয়েছে যে রাজ্য সরকার এই মামলায় শুনেছি
আমাদেরকে সিডিতে নিতে চায়, এটা আমাদের ডিগ্রেশন হবে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা উল্লেখ করা প্রয়োজন যে অ্যাটেম্প যে রাজ্য সরকার নিয়েছে গ্রুপ সি এবং ডি নেওয়ার জন্য, এটা ডিগ্রেশন নয়। কিন্তু বলে দিয়েছে ওই যে তারা বলছে গ্রিমেশন, শুধু একটা পয়েন্টে বলছে তাদের যেটা এটা যদি নেয় তারা, এটা ডিগ্রেশন না, কিন্তু বলছে কোনো অ্যাডভান্টেজ দেওয়া যাবে না। এবং সেখানে বলতে গিয়ে পরিষ্কার বলছে, হ্যাঁ এই যে অ্যাটেম্পটা, এটা সাম সলেস is being offered even cases where the candidate do not succeed in the selection of the post of teacher. যদি টিচারে পরীক্ষা দিয়ে তারা যদি না পায়, এরকম চেষ্টা যে করছে, এটা কিন্তু একটা উপশম, অর্থাৎ এটাকে একটা সোলেস, মানে একটু তাদেরকে হেল্প করা যায়, এটার সাথে কোনো মতেই নয়। ইফ দে আর আদারওয়াইজ কম্পিটেন্ট অ্যান্ড এলিজেবল will certainly have every opportunity, সমস্ত রকম সুযোগ দেওয়া হবে 31/3/2000 to get selection for the post in the state by of additional benefit those who are unsuccessful. যদি টিচারের ক্ষেত্রে আনসাকসেসফুল হয়, such attempts may retain the alternative employment. ওখানে যদি ফেল করে দেন they can, তারা সিডিতে আসতে পারে, কিন্তু আগেই বলছে উইথ আদার, ওই যে অন্যদের সাথে, অর্থাৎ ওপেন অ্যাডভার্টাইজমেন্টের কোনো ছাড়া তুমি কোনো অ্যাডভান্টেজ তাকে দেওয়া যাবে না। Though the notice was confined in the question of age relaxation was made it clear the order dated 7/2/20, we have considered submission which were not strictly confined in said question. We however do not find any substance in the connection which are therefore rejected. Consequently, appeals মানে তাদের and MA মানে আমাদের কেস নম্বর অমুক অমুক are dismissed without any order as to cause. এলো সুপ্রিম কোর্টের মুদ্রা অর্ডার। এবং আমরা জানেন, আমরা সবসময় বলেছি বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে, এবং ভীষণ ডকুমেন্টও বলেছি, তাদের আমরা মানবিকতার দিক থেকে চিন্তা করে তাদের আমরা বিষয়টা সমাধান করব। বিধানসভার ভিতরেও বলেছি, বাইরেও বলেছি। এখন আমাদের সরকারের প্রধান যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং ওনার অতি মানবিকতার সারা দেশের মধ্যে বিরল থেকে বিরলতম ঘটনা দৃষ্টান্ত, এই 10,323 জন্য বর্তমান রাজ্য সরকার গতকাল এক ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। যদিও বামেদের ইচ্ছাকৃত সৃষ্ট বোঝা আমাদের ঘাড়ে এসে পড়েছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কোনো রং দেখেনি, রং দেখতে কোনোদিন চায়নি। যদিও মানিকবাবুরা এটা নিয়ে জল ঘোলা করছে, যেহেতু আমাদের ভীষণ ডকুমেন্টে ছিল যে ওদেরকে আমরা একটা সমাধান সূত্র বের করব, কিন্তু আইন মেনে। এগুলি আমি যা বললাম এগুলি আইন মেনে, এবং আমরা কোন দলের কোন সমর্থের এটা কিন্তু একবারও চিন্তা করিনি। গতকাল মুখ্যমন্ত্রী বিধানসভা অধিবেশনের পরে ইমার্জেন্ট এক অন সার্কুলেশন বাই সার্কুলেশন একটা ক্যাবিনেট মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং উনি যেহেতু রাজ্যের বাইরে যাবেন, মুখ্যমন্ত্রী ছাড়া ক্যাবিনেটের সিদ্ধান্ত হয় না, প্রত্যেক মন্ত্রীদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত পৌঁছেছে এবং কালকে ক্যাবিনেটের এটা অ্যাপ্রুভাল হয়েছে। গতকাল কনসিডারেশন অফ জাজমেন্ট অফ অনারেবল সুপ্রিম কোর্ট
dated 5/8/2020 in connection with the erstwhile 10,323 and ad hoc teachers. The state government had filed a petition, ক্যাবিনেট মেমোর মধ্যে যে কথাগুলি আছে, MA নম্বর এত, in Honorable Supreme Court, praying that the state may be allowed to appoint the discharge ad hoc teachers in vacant non-technical Group C and Group D posts with certain relaxations. This petition has been dismissed. However, Honorable Court has made certain observations in para 17 and 18 which may be considered by the Council of Ministers. 2. The Secretary Law has advised regarding para 18 of the judgment dated 5/8/20 passed by the Honorable Supreme Court of India in connection with the erstwhile 10,323 teachers that on perusal of para 18 it appears that Honorable Supreme Court further directed that the terminated ad hoc teachers who are otherwise competent and eligible will certainly have the opportunity till 31/3/2023 to get selected for the post of teachers in the state, and those who are found unsuccessful in such attempt may also apply for alternative employment, that is like Group C and Group D posts with only age relaxation till 31/3/23, meaning thereby the terminated ad hoc teachers are also allowed the scope for appearing the selection process with age relaxation till 31/3/23 for alternative posts like Group C and Group D with other candidates. The Secretary Law has further advised that as per the judgment, the terminated ad hoc teachers may be considered further advised that as per the judgment, the terminated ad hoc teachers may be considered for appointment to vacant and non-technical posts Group C and Group D with only age relaxation. They can apply for these posts like other candidates. এটা হলো প্রস্তাব ল ডিপার্টমেন্টের। As the erstwhile teachers have already been terminated, the employer and employee relation has already snapped. They have no legal claim for any job. However, as a compensatory measure, they can be allowed to appear in selection Group C and D non-technical posts with age relaxation only. Further, Law Department was of opinion to designate multi-purpose work to multitasking staff. আপনারা জানেন ব্যাংকে গ্রুপ সি গ্রুপ ডি বলে কিছু নেই, সেখানে মাল্টিপারপাস অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফ বলা হয়, যেমন গ্রুপ ডি পিয়ন অমুক সমুক। এখানে লর্ড বেন অ্যাডভাইস করছে যে যেহেতু তারা একটা জায়গা থেকে এসছে, সুতরাং এই যে পোস্টগুলি আমরা ভ্যাকেন্ট বের করেছি এই পোস্টগুলির নাম ডেজিগনেট করা হোক মাল্টিপারপাস ওয়ার্কার টু মাল্টিটাস্কিং স্টাফ, বহুমুখী কাজের জন্য। 6. দি অ্যাপ্রুভাল, এটা হলো ল ডিপার্টমেন্ট এতক্ষণ বলেছি, আগে লেবার ডিপার্টমেন্ট বলেছে। নোডাল ডিপার্টমেন্ট ইজ লেবার ডিপার্টমেন্ট। ফাইন্যান্স বলছে the approval of the finance department was also obtained. The finance department has appointed the following. Finance department concurs the proposal of the department subject to condition that recruitment rules for the post should be made consistent with employment policy of the state government with only age relaxation. The recruitment of the vacant posts may be made in phased manner. সেখানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলছে the recruitment of the vacant posts may be made in phased manner. ফাইন্যান্স আরো বলেছে in view of difficult financial condition of the state, the number of vacant positions this year, calendar year,
should be below 2000 to keep financial implication low. Moreover, it needs to be seen whether discharged ad hoc teachers will be capable to compete. It needs to be seen whether discharged ad hoc teachers will be capable to compete. In case they do not make it significant numbers, outsourcing may be better option. এখন তারা পার্টিসিপেট করুক, যেহেতু রেগুলার পোস্ট, সেখানে যদি দেখে সিগনিফিক্যান্ট নাম্বার না আসতে পারে, ওই যে বলছি আইন সংবিধান মেনে, এবং বলছি সমাধান করবই, আইন মেনে সংবিধান মেনে সমাধান করবই। সেই জন্য বলছে যে it needs to be seen whether discharged ad hoc teacher will be capable to compete. In case they do not make it in significant number, outsourcing may be better option. It is a financial more. The financial implication of every 1000 posts will be around rupees 24 crore per year. 1000 জন্য 24 কোটি টাকা লাগবে। As the financial position of the state is precarious, number of persons to be appointed in first lot may be limited and probative in nature. Moreover, it needs to be seen whether the discharged ad hoc teacher are able to compete in open selection process. In case they are not able to make it, other alternative like outsourcing may be considered, stopping the রিক্রুটমেন্ট টু রেগুলার পোস্ট। আমি এখন রেগুলার পোস্টের জন্য 10,868 হবে। যদি দেখা যায় যে in case they are not able to make it, other alternative like outsourcing may be considered, stopping the recruitment to regular posts. আমি তাদের জন্য আমরা ওপেন করলাম আদার এমপ্লয়মেন্ট বেকারদের সাথে, দে উইল পার্টিসিপেট করবে। যদি দেখা যায় সিগনিফিক্যান্ট নাম্বারস না আসছে, দেন আমরা প্রথমে আউটসোর্সিং করতে পারি। ভিশন ডকুমেন্ট যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, আমরা রেগুলার পোস্টেই, রেগুলার ব্যাকওয়ার্ড পোস্টের ফিক্সড পেতে, রেগুলার ব্যাকএন্ড পোস্টের ফিক্সড পেতে তাদেরকে নেওয়ার চেষ্টা আমাদের। অ্যাপ্রক্সিমেটলি 1280 এলডিসি অ্যান্ড 9268 মাল্টিপারপাস ওয়ার্কার্স পোস্ট হ্যাভ বিন আইডেন্টিফাইড। 1280 9268 যোগ দিয়ে নেবেন। হ্যাভ বিন আইডেন্টিফাইড ইন ডিফারেন্ট ডিপার্টমেন্টস। আদার পোস্টস অফ সুপারভাইজার্স, পঞ্চায়েত সেক্রেটারি, agriculture assistant and fishery assistant have also been identified. LDC 1280, 9268 মাল্টিপারপাস ওয়ার্কার যেটা আমরা বললাম, and other posts of supervisors, পঞ্চায়েত সেক্রেটারি, agriculture assistant and fishery assistant have also been identified. Accordingly, এতক্ষণ ডিপার্টমেন্ট যে দপ্তর ফাইল চালিয়েছে, ম্যান পাওয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট, তাদের থেকে প্রস্তাব গেল। প্রস্তাব তারা নোডাল ডিপার্টমেন্ট হবে, তাদের প্রস্তাব গেছে ল ডিপার্টমেন্ট, লয়ের কথা বললাম। ফাইন্যান্সে গেছে, ফাইন্যান্সের কথা বললাম। এবং এটা বলার পরে এখন ক্যাবিনেটের সামনে প্লেস করেছে। অ্যাকর্ডিংলি দি ফলোয়িং প্রপোজালস মে বি কনসিডার্ড বাই দি কাউন্সিল অফ মিনিস্টার্স। 1. To take a cabinet decision for giving age relaxation to the discharged ad hoc teachers till 31/3/2023 for appointment to the post of teachers as well as vacant non-technical posts of group C and D. The decision may be communicated to all departments so that they are given age relaxation in their recruitments. কারণ চলে আসবে নোডাল ডিপার্টমেন্টে, সব ডিপার্টমেন্ট বলেছে তোমাকে কিন্তু তাদের জন্য এজ রিল্যাক্সেশনের জন্য প্রভিশন রেখে দিতে হবে, সব জানাই দিল। The approximate number of discharged ad hoc teachers is PGT 764, GT 4380, UGT 4542,
total 9686, hence around 9700 vacant non-technical posts group C and group D may be advertised in phased manner. এটা অ্যাডভার্টাইজ করা হবে phased manner after completing formalities like finalization of common recruitment rules. এখন আমাদের যে রুলস আছে সেটা রুলস, বাট এই যেগুলির জন্য কমন Group C and Group D may be advertised phased manner after completing formalities like finalization of common recruitment rules, compilation of vacancies with reservation status, concurrence of finance department. তাহলে এটাকে কমন একটা রিক্রুটমেন্ট রুল তৈরি করা হবে। স্টেপস এটা কারা করবে? স্টেপস মে বি টেকেন বাই দি GAPNT for finalizing the common recruitment rules for the post of lower division clerk group C and multipurpose staff group D who can be recruited through a common recruitment process. Approval of Council of Ministers will be needed for the common recruitment rules. তাহলে কমন রিক্রুটমেন্ট রুলস করতে আমাদের অ্যাপ্রুভেল দিতে হবে। নেক্সট, the recruitment to the post will be fixed pay. The recruitment to the post, regular post shop, will be at fixed pay, keeping in abeyance these regular posts in all departments. পোস্টটা রেগুলার, কিন্তু এটাকে ক্যাপ্টেন অ্যাবেন্স করে এটাকে আমাদের আমরা এটাকে রিক্রুট করব ফিক্সড পেতে। অ্যাজ পার নিউ রিক্রুটমেন্ট পলিসি, এ নিউ ইনস্টিটিউশন is to be set up for recruitment for all group B, C and D posts except those being done by TPSC. TPSC C, D, B এর জন্য করে না। এখানে তারা বলছে যে প্রস্তাব যে এটা একটা ইনস্টিটিউশন হলে ভালো হয়। বর্তমানে as no such institution has been set up, যদিও some government agency like CBSE may be engaged with whom MOU can be signed as in case of Home Department, যেটা আমাদের TSR এর জন্য করা হয়েছে, বলছে এটা হতে পারে, নতুবা অন্য কোনো পন্থা নেওয়া যেতে পারে। দি প্রপোজাল ফর রিক্রুটমেন্ট ফর ভ্যাকেন্ট পোস্টস অফ কমন ডেজিগনেশনস, সব একই ডেজিগনেশন থাকবে, এরকম না পিয়ন অমুক সমক থাকবে না। কমন ডেজিগনেশনস অফ নন টেকনিক্যাল group C and D through a common recruitment process by a nodal department may be approved in phased manner. Nodal department means আমাদের ম্যান পাওয়ার অ্যান্ড প্ল্যানিং। এই সিদ্ধান্ত কালকে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে। আমার জানা মতে ভারতবর্ষে নজিরবিহীন বহু চর্চিত এবং বামেদের সৃষ্ট, তারপরেও যেহেতু আমরা কমিটেড, বিশেষ করে ভিশন ডকুমেন্ট, যে তাদের ব্যাপারটা মানবিকতার দিক বিচার করে আমরা করব। আমরা দায়িত্ব এড়াতে পারতাম, কোথাও আমরা বলিনি চাকরি দেব, সমাধানের কথা বলেছি। তারপরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এটা করেছে। ফেজ ম্যানারে আমরা দেব, যদি দেখা যায় তাদের সংখ্যা ভালো আসছে না, দেন আমাদের বেটার অপশন ল অ্যান্ড ফাইন্যান্স যেটা বলেছে সেই পথ আমরা চাইব সবাই এটার মধ্যে ইনভলভ হবে, এবং আমরা আশা করি ভালো সংখ্যা বেরিয়ে আসবে। যদি দেখা যায় কোনো কারণে বেরিয়ে না আসে, তখন সব কিছু হোল্ড করে রেখে আমরা ওই আউটসোর্সিংয়ের লাইনে যাব। প্রথম আমাদের সরকারি উদ্যোগ হচ্ছে তাদেরকে সরাসরি গ্রুপ সি গ্রুপ ডিতে নিয়ে আসা। আমাদের আশাবাদী তারা এই জায়গা হবে, এবং দীর্ঘদিনের একটা, এবং এটা বেটার অপশন এই কারণে বলছি, আমরা প্রত্যেকের জন্য এরকম নয় যে এ রং হলুদ, এ রং লাল, এটা সাদা, সবটা বিচার বিবেচনা করেই অল্টারনেটিভ পথ, যদি কোনো আমাদের এখানে বাধা আসে বা কোনো ক্ষতি হয়, অল্টারনেটিভ লাইনটাও ওপেন করে রাখলাম, অর্থাৎ সবার জন্য আমরা প্রভিশন করে রেখেছি। এই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটা আমাদের সিস্টেম। আমরা এখানে যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, এটা দীর্ঘদিন
ধরে আপনারা সাংবাদিকতা করছেন, এটা আমাদের, হ্যাঁ আমরা কমিটমেন্ট করেছি, কমিটমেন্টের জন্যই বারবার আইনের কাছে গেছি এবং আইন মতেই এগিয়ে গেছি। আমরা কোথাও কাউকে, অন্য বেকাররাও যাতে বঞ্চিত না হয়, তারাও যাতে আসতে পারে, আমাদের ভ্যাকেন্ট পোস্ট আরও প্রয়োজনে বের করব, কিন্তু আমরা এদেরকে প্রভিশনের ব্যবস্থা করার সিদ্ধান্ত কালকে ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন যে আমরা দেখছি, আমরা যে ফেজ ম্যানার কেন বলছি, আগে দেখছি আমরা পজিশনটা কি দাঁড়ায়। যদি দেখা যায় নট সুইটেবল, সেক্ষেত্রে আমরা উপায় নেই, কারণ আমরা বলছি একটা কথা, ভিশন ডকুমেন্টস আমরা সলভ করব। সুপ্রিম কোর্ট আমাকে বলেছে নো অ্যাডভান্টেজ ইউ ডোন্ট গিভ, একদম ক্লিয়ার। আমাদের মানিকবাবু তারা জানে, ইংরেজি জানে এরকম না, বরঞ্চ আমার থেকে বেশি জানে, অনেকের থেকে বেশি জানে, কিন্তু গান পাপি। পার্টিকুলার সাবজেক্ট দেখার পরেও আপনারা এত বিচক্ষণ পণ্ডিতরা আছেন এখানে, ইন ইউর ভিউ সুপ্রিম কোর্ট বলছে, considering the fact that the very selection and appointments are found to be illegal, invalid, stop, no other advantage can be conferred upon the concerned candidates. একদম স্ট্রেট কার্ড বলে দিয়েছে। আমাদের উদ্দেশ্যটা বলছি, আপনি বুঝতে পারছেন, নিতে পারি। এখানে না হলেও আমাদের সেই জন্য বলছি, যেহেতু ভীষণ ডকুমেন্টটা আমাদের কমিটমেন্ট, আমরা যে কোনোভাবেও তাদেরকে প্রভিশন, আগে আমরা সরাসরি নিজেদের উদ্যোগটা দেখে নিই, যাতে বলতে না পারে আমরা সরাসরি চলে গেলাম আউটসোর্সিংয়ে। সেজন্য আমরা সরকারি সোর্সটাকে আগে ব্যবহার করি, কারণ এগুলি রেগুলার পোস্ট। আমি খুশি হব সবাই যদি এটার মধ্যে ঢুকতে পারে, এবং বাট ইট ইজ ফেজ ম্যানার, কারণ একসাথে আমরা এখানে পোস্টের কথা বলেছি, কোন কোন পোস্ট আছে, ভ্যাকেন্ট পোস্ট আছে, কি কি পোস্ট আছে, এগুলি সব বলেছি। আপনারাও সহযোগিতা করবেন, কারণ এটা দীর্ঘদিনের বহু চর্চিত, এটা আমাদেরও বলতে বারবার ভালো লাগে না, কিন্তু উপায় নেই, আমাদের উপরে পড়েছে। আমরা কিচ্ছু না করে আমরাও চেয়ে থাকতে পারি না, অন্য বেকারদেরও সমস্যা রয়েছে, সব কিছু বিচার করেই আমরা ফেজ ম্যানারে নিতে যাচ্ছি। আমার আশা দীর্ঘদিন পরে, আমাদের বিশ্বাস দীর্ঘদিন পরে এই সমস্যা সমাধান হতে যাচ্ছে। সেটা একটা নিউ রিক্রুটমেন্ট রুলস, যেটা কমন রিক্রুটমেন্ট রুলস আমরা করতে যাচ্ছি, যাতে সেটা তারা এসে বসতে পারে।